আন্দামানে জমিতে ফসল চাষ করা বলতে পারো খুব একটা সোজা না। কেন তোমাদেরকে বলি, এখানে জমির মধ্যে ফসল লাগায় অর্ধেক ফসলই সব নষ্ট হয়ে যায়। এই দেখো, এই যে গাছ লাগিয়েছে, এই গাছটা তো বড় হয়েছে, এরকম অনেক গাছ লাগিয়েছে, কিছু গাছ উঠেছে কিছু গাছ ওঠেনি। দেখো এদিকটা আবার গাছ ওঠেনি, আবার কিছু গাছ দেখো বড় হয়নি। এই যে মানে কীরকম সব হয়েছে, আবার এই গাছটা বড় হয়েছে। আবার এর মধ্যে দেখো এই যে প্রতিদিন বিকেলে আবার জল দেয়। খুবই খুবই কষ্ট। আর এটা তো জমিটা পুরোটা প্লেন ছিল, এগুলোকে এই যে আজকে কিষান এসেছিল, কিষান এসে কোদাল দিয়ে এরকম খুঁড়ে খুঁড়ে এরকম উঁচু করে গেছে। উঁচু করে কি হয়, এই যে গাছটা যে রয়েছে এর মধ্যে আবার এই মাটিগুলো এরকম গুঁড়ি গুঁড়ি করে দিতে হয়। মাটি গুঁড়ি গুঁড়ি করে দিলে কি হয়, মাটি গুঁড়ি গুঁড়ি থাকলে যখন জল দেবে, ওই যে জল যে দিচ্ছে, জলগুলো মানে গাছের ভিতরটা যাবে, তখন গাছটা বড় হবে। আর যদি এরকম শক্ত শক্ত মাটি থাকে, ওরা পুরো শক্ত, তখন জল দিলে কি ভিতরে জলটা আর কি যাবে না। দেখো এখনই পাতা পোতার কীরকম অবস্থা। যেহেতু সার ফার দেওয়া হয় না, সেই জন্য কী হয়, আন্দামানে খুব কষ্ট করে আর কি চাষবাস করতে হয়। ওই যে দেখো, ওই যে দেখো মাটি গুঁড়ি করে দিচ্ছে, দেখো পুরোটা বাচ্চার মতন মানুষ করতে হয় গাছকে। এদিকটা আবার ওঠেনি, জল দিচ্ছে, এটা দিয়ে। আর আকাশটা কত সুন্দর কালার লাগছে আকাশের, ও হো হো দারুণ। আকাশের ডিজাইনটা দেখো, এই মেঘটার ডিজাইনটা এরকম ম্যাপের মতন হয়ে আছে। এই জল দিচ্ছে, প্রচুর প্রচুর কষ্ট চাষ করা। এই দেখো এরকম জঙ্গল হয়ে আছে জমির মধ্যে, কত ঘাস হয়ে আছে। এই জমিটার মধ্যে চাষ করা কতটা কষ্ট। এর মধ্যে কিছু লাগাবে পরে পরে মানে এর মধ্যে ট্রাক্টর দিয়ে চাষ করতে হবে, তারপরে এরকম মেরি বাঁধতে হবে, অনেক বলতে পারে এগুলো না। মানে আন্দামানে জমি কি তোমাদেরকে বলে দিচ্ছে, আমাদের কলকাতার মতন ওরকম একদম প্লেন মানে উর্বর জমি না। দেখো উঁচু নিচু, দেখো এটা হচ্ছে নিচু জমি, ওটার থেকে ওটা উঁচু, তারপর এটা নিচু, আবার ওই জমিটা দেখো, পরের জমিটা আবার নিচু, এরকম ধাপ 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 করা। এই জন্য খুবই ডিফিকাল্ট। তারপরে জলের একটা ব্যাপার আছে, তবু তো এখানে বৃষ্টি হয়, এখানে যখন তখন বৃষ্টি হয়, আবার যখন তখন রোদ্দুর ওঠে, ওয়েদারটা বলতে পারো ঠিক আছে, সেই জন্য আর কোনো অসুবিধা হয় না।